আমি কিন্তু অনেক মাহফিলও কইলিতাম রে, অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কে রে, তারারে নামাইয়া নিচের তো কই না তুলছি। তারা তো ওই খবরে শুনছে না হলো কই আপনারা কি থাকবেন না নেমে যাবেন গা, এটা আওয়াজে না না থাকবো মুহে কইলে হইতো না তো, আওয়াজের উপরে নির্ভর করবে আপনি থাকবেন না নেমে যাবেন। এই যে খেয়াল করে সুবহানাল্লাহ কইছে কইছে ডরে ডরে মনে করছে নামাইনি দেই ওই ডরে কইছে। আপনি কইসলেন নি উনি ফুলার থেকেই কইতে আছে, দেখছে নমুনা খারাপ। মার হাবা কর না কেন, মার্শাল্লাহ সুন্দর হয়েছে, জোরে বলেন মার হাবা। কথা তো খালি বাইরে জায়গাতে আছে কয়ে লিতাম নি। দাউদ নবী মনে করেন মন্দবাগ বাজারও মসজিদের ছাদও হুদা ফাঁকি আর ফাঁকি বেড়িয়েতে ঘরেতে বাড়িয়া দেহে ছাদের উপরে হুদা ফাঁকি আর ফাঁকি ওইটি কিতা আমরা ছাদের উপরে এত ফাঁকি কোনো সময় আইসে না। তো বেড়িয়েতে গিয়ে আবার মনে করেন হানিফ ভাইয়ের ওয়াইফে হানিফ ভাইয়ের গিয়া কইছে আপনি দি ঘর হইতে রইছে মসজিদের উপরে হুদা ফাঁকি আর ফাঁকি আপনি হইতে আরে কি ফাঁকি আইব করতে। এবার গামছা টামছা আপনি আইয়া দেহে পুরাটা মসজিদের ছাদের মধ্যে হুদা ফাঁকি তো ছাদও আছে এরকম ডানা মেললা ফাঁকি আকাশের মধ্যে দাঁড়াই রয়েছে। আর এটা কিতা এবারে দৌড় দিয়া ভিতরে বাড়ি গেছে, বাড়িয়া গিয়া দেহে মনে করেন দাউদ আলাইহিস সালাম বইয়া বইয়া জাবুর, ওনার যে আসমানি কিতাব এটার নাম হলো জাবুর, উনি জাবুর তেলাওয়াত করতে আছে। আর এই এলাকার যত পাখি আছে সব পাখিরা মসজিদের সামনে জমা হইয়া ওনার তেলাওয়াত শুনতেছে। এত সুন্দর কণ্ঠ ছিল দাউদ নবীর, পাখিরা উড়া ভুল্লা ওনার তেলাওয়াত শুনতো। উনি মাইদে মাইদে সমুদ্রের কিনারও গিয়া বইয়া বইয়া বিকালবেলা মৃদুমন্দ বাতাস, সূর্য হন ডুব জানা, বাইতো কোনো কাম নাই। আমরা তারা না কাম না থাকলে সুলকিটা খেলে, তারপরে লুডু খেলে, তারপরে সায়স্টল গিয়ে আড্ডা মারে, তারপরে বিরিজে বইয়ে বইয়ে মোবাইল টিপে, কলামুরার সিফাত খেরকুইরার সিফাত, এই কোনো কাম নাই যে এখন হেবাটা মনে করছে মোবাইল ছাড়া আর কিছু বিচারে পাইছে না। সেই দিন দেখি একটার হাতের ভিতরে একটা মোবাইল টিপতে 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 তে এই নাম্বারটি যে এডিও তুলে লাইছে, খালি কোডটাটি দেখা যায়, 1-2 বোঝা যায় না। ABCD টিপারে যাতে গৈসা তুললা টিপতে টিপতে গৈসা না টিফেল লগে নাম্বার টিপারে উঠে গেছে গা। আমি যে গেলাম কি ধরে তোর মোবাইল ওদের নাম্বার নাই, সব সাদা বানাই নাই সব, কয় টিপতে টিপতে। তা আমি অহন টিফোস কেমনে, কয় আনপাস কইরা, অহন বিলে তা আনপাস কইরা টিপে। নাউজুবিল্লাহ কোনটা কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ। তো দাউদ নবী ইয়া মসজিদের ভিতরে না কিতা করে জাবুর, এই আসমানি কিতাব বড় বড় নবী হলো 60 জন, দাউদ, মুসা, ঈসা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দাউদ নবীর কাছে যে আসমানি কিতাব আছে এটার নাম কিতা জাবুর, সবাই বলো কি নাম। আর এই মুসা নবীর কাছে যেটা আছে এটা তাওরাত। আরে মুসলমানের ফুতাইত রে, মুসলমানের ফুতাইত। মুসা নবীর কাছে কি কিতাব আছে এটার নামটাও ভালো করে মুখস্থ নাই, দুঃখজনক। দাউদ নবীর কাছে যেই কিতাব আছে এটার নাম কিতা জাবুর, মুসা নবীর কাছে যেটা আছে এটা তাওরাত, কি নাম। আর ঈসা নবীর কাছে যেটা আছে ইনজিল, আর আমাদের নবীর কাছে যেটা আছে কোরআন। মাশাআল্লাহ আমরাটা যে পারছো এটা তো বিরাট ব্যাপার, এটা বেড়ে না পারলে কিতা করলাম ওই। মাশাআল্লাহ যাও কিনা পারছে, মার হাবা কয় না দাও। তাইলে এই 60 জন বড় বড় নবী, তাহলে হানিফ ভাইয়ে গিয়া দেহে দাউদ নবী জবুর তেলাওয়াত করার ফাঁকি বইয়ে রয়েছে। এই দাউদ নবী তিনি মাঝে মাঝে যখন অবসর সময় পেতেন তিনি সমুদ্রের কিনারে বসে বসে বালুর উপরে বৈশা বিকেলবেলা জাবুর তেলাওয়াত করতেন। দুনিয়ার মানুষগুলা তাকাইয়া দেখত সমুদ্রের মাছেরা ওই দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্যে সমুদ্রের কিনারে ঘাটটা কাট কইরা ফালাইয়া তেলাওয়াত শুনত। খারাপ মানুষ আমরার ভিতরে আছে তা না, আগেও খারাপ মানুষ আছিল। এই দাউদ নবীর জমানায় দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করে তখন মাছ কান্দা তাইয়া পড়েছে, এইটা দেখা মাইছে বাঁশ দিয়া শাস্ত্রী বানাইছে। শাস্ত্রী কারণে আমরা এগুলো বাসায় ওই যে জড়া লাগাই লাগে বান্ধবনের লেগে যে দেয় ফান্ডি যাইব, এটা নাকি তা কয় শাস্ত্রী। এই বাঁশের শাস্ত্রী বানাইয়া এই তান্ডি করতো কি তা দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করতো, মাছটি যখন কান্দা তাইয়া পড়তো
সাইডগুল দিয়া ঘুরান দিয়া শাস্ত্রী দিয়া রাখতো এই মাছ ধরনের লিগিয়া এই মাছ ধরতো। তো মাছ ধরতো পরে মাছেরা এই দাউদ নবীর কাছে বিচার দিছে, দাউদ নবী আমরা আপনার এই জাবুর তালাওয়াত শুনতে আসি, আর আপনার লোকের আমরা বেড দিয়া ধরে খাইয়ালায়, আপনি আল্লাহরে কই একটা আইন কইরা দেন। তো আল্লাহ আইন করছে, তাদের পবিত্র দিন ছিল রবিবার, হ্যাঁ ইয়াউমুস-সাbt, কিবার শনিবার, তাদের পবিত্র দিন ছিল শনিবার। তো কইছে যে শোনা, এই তোমরা কিন্তু ইয়া করবা না, শনিবারে মাছ ধরা নিষেধ, শনিবারে আমার কথা কেন, শনিবারে মাছ ধরা নিষেধ। তো সালাক যে খালি আমরা তারা এটাই মনে করেন না, তারা করতো গীতা কয় শনিবারে যখন নিষেধ, তো শনিবারে ধরনের লিখা কি গেছে, শনিবারে শাস্ত্রীতে ব্যাট দিয়ে হামড়ই পারি তোর শনিবারে নিষেধ মানলে তো সারে বাটফার কত জাতের দেখছে, নাউজুবিল্লাহ কোনটা কেন, কত জাতের যে বাটফার আছে, আগেও আছে। তখন তার এমনি বেড়া দিয়া রাখতো, এরপরের দিন গিয়া মাছ ধরতো। এইটা আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব কষ্ট পাইছে, মাছেরাও কইছে যে তোর আইন করে লাভ হইল কি, দাউদ নবীও কষ্ট পাইছে, পরে তারা তখন মানুষগুলা হইয়া গেছে তিন ভাগ। কয় ভাগ? তিন ভাগ। এই যে এখন একতারা হইলো ধরে না, কেউ ধরতো দেয় না। খেয়াল করে গেলাম সিহন কথা। এখনো মানুষ তখন দাউদ নবীর জমানায় মানুষ হয়ে গেছে তিন ভাগ। একতারা, হ্যাঁ একতারা ধরে না, কেউ ধরতো দেয় না, আরেক তারা ধরে না, কেউ কিছু কয় না, আর আরেক তারা তো ধরে আর খায়। কয় দল হইছে রে মানুষ? আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় দাউদ নবী বেড়া দিয়া লাও। কয় কেডা কেডা? কয় একদল ভিতরে থাকবো বেড়ার, আর বাহি তারা বাইরে। কয় বেড়ার ভিতরে থাকবো কেডা? কয় যারা ধরে না, কেউ ধরতো দেয় না। সুবহানাল্লাহ কইতেন না? তারা হইল আসল লোক, তারা হইল আসল লোক, নিজেও গোনা করে না, কেউ গোনা করতো দেয় না। আর আমরা এই আর দুই নম্বরে আরেকটা দল গীতা নিজে গোনা করে না, কিন্তু কেউ এটা ডাক সাপ দেয় না। এইরকম মানুষের সংখ্যা বর্তমানে বাংলাদেশে বেশি। নিজে নিজে আল্লাহর ওলি হইয়া রইছে, এবারে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, এবারে ওখানে আসর পড়তে গেলে মাগরিব এশা পড়া বাইতাইয়ে এগুল দিয়ে এবারে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদও, আর এবারের বউ গিয়া নয়নপুর বাজারও, ঠিক কিনা? ওই হেই দলে এবারে নিজে খারাপ কাম করে না, কেউ কিন্তু কেউ কোনো বাধাও দেয় না। এই দলটা আমরা দেশে এখন প্রবল, এটার ভিতরে কোনো অশান্তি নাই। তো আমি মুশতাক ফয়েজি, আমি সুদ খাই না, আর যারা সুদ খায় তারাও কিছু কই না। তো সুদ করে মাশাআল্লাহ অফিসে বুঝে দেখছো ফেরেস্তা একটা শব্দ করে না রে হুজুরে, যেই ভালো মানুষ দেখছো, আমরা সুদ খুঁড়ারেও হুজুরে হাদিয়া দিলে হুজুরে খুশি মনে নাই, কিছু কয় না। আমরা যে সুদ খাই, হুজুরে জীবনে সুদের বিরুদ্ধে ওয়াজ করে না। দেখছি যে সুদখুর বাইরে গেছে গা, ওয়াজ করে কি বিপদ হয়, এর লেগে হুজুরে ধুমদিরা থাহে। সুদখুর দেখলেও কিছু কয় না, সুদখুরের বাইতো দাওয়াত দিলে খায়, সুদ করে হাদিয়া দিলেও খায়, হুজুরে বেনামাজিরেও কিছু কয় না। না আব্বা, এটার নাম ইসলাম না। ওই যে 3 দলের ভিতরে 2 দল বাইরে, 1 দল ভিতরে। 1 দল কারা? যে নিজে মাছ ধইরা খায় না, কেউ ধরতো দেয় না। তাহলে এই জমানায় ভালো মানুষ কারা? নিজে নামাজ ছাড়ে না, কাউকে নামাজ ছাড়তে দেয় না, নিজে অন্যায় করে না, কাউকে অন্যায় করতে দেয় না, নিজে কারো উপরে জুলুম করে না, অন্য কাউকে জুলুম করতে দেয় না। সে হলো 1 নাম্বার মানুষ, ঠিক কিনা কয়? আমরা দেশে যত ফিস সাপ দেখবা, লাট সাপ দেখবা, যত হুজুর দেখবা, ইমাম সাপ দেখবা, অধিকাংশ হইল এইরকম। হুজুররা ডাক দেবে যে হুজুর এটা নিয়ে দেখছেন কি শয়তানি করে, শেষ না, এটা আপনার দায়িত্ব না তো, এর দূরে হইতো না তো। আপনি 3টা কাম করতে পারবেন। আপনি 1 নম্বরে তারা কেমন আজ সাবধান, আমি যতদিন এই মসজিদে ইমাম আছি, তোমার মনটা যা ধরে তা করবা। মগের মূল্য পাইছ? তোমার কাছে কি আমরা বেচা গেছি নাকি? সমাজের লোকজনকে তৈরি রাখতে হবে। সে অন্যায় করে, সে সব সময় গরুর সানাডি রাস্তার ফাইল ছাইডা দিয়া রাখে। মাইনসে ফজরের টাইমে আইতো লইলে এটার মধ্যে সারানি খাইয়া এই পর্যন্ত 2-3 বেড়ায় বুড়া বেড়ায় ফরছে না। তোমার তো ফাইটা দেওয়া যেত না তো। তোমরা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখা তুমি গরুর সানা রাস্তা ছাইডা দিয়া রাখবা, তোমাকে ছাড়তে দেওয়া হবে না, ঠিক কিনা? সমাজের সকলে মিল্লা তারিখা কইবেন তুই কি বালায় বালায় উডানের ফাইল ছানা ছাড়বি নাকি রাস্তার ফাইল ছাড়বি? সেই দুই তোর বাহের রাস্তা নি, তো তোমরা কইবে তোর বাহের রাস্তা। আমার যেমন বাহের রাস্তা না, তোর বাহের রাস্তা হতো না, ঠিক কিনা কয়? ফাঁকনা কথা শিখছ, তোমার বাহের রাস্তা নি, তো তোমার বাহের রাস্তা।
তুমি রাস্তা ফাঁসা দিছি কি আমরা ওই গরুর সেনা সারণের লিগা? এইভাবে চলতে দেওয়া হবে না, ঠিক কিনা কম? আমার কলিজার টুকরো যুবকেরা, যুব সমাজ সমিতি করো, সবাই মিললে সিদ্ধান্ত নাও, এই মন্দবাগ গ্রামে আর অন্যায় হতে দেওয়া হবে না, ঠিক কিনা কম? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর। সবাই পড়েন আমিন। ভাইও, লাভ তো হগলের লাভ, সমাজটা ভালো হইলে, রাস্তাটা সুন্দর থাকলে। আচ্ছা হো, যেতে গরুর সেনা সাইডে রাখছে, তে যে আন্দাইরও পড়তো না কইছে গাড়া, তে তো বুঝতে তার বর্বরা, তুই যে গরুর সেনা সাইডে রাখলে, তুই কি মনে করছো খালি মাংস আসার খেবো, তুই খাইতি না? তারও তো আটকা মনও নাই, এরা তো বক্কর করে ঘুরে বুঝলো। তার বউ এবারে তারে কইছে না যে আপনারে কত নাগেশের ফিরসা বুজুরও কইয়া গেল এই কাম করণের দরকার নাই, আপনারও আমি বুঝাইয়া বুঝাইয়া কতবার কইছি, কত মুরব্বীরা হানা আডে দেশ বিদেশের মানুষ আডে, কত আল্লাহর অলি বুজুর্গ মানুষও দেখেন দিয়ে আডে, আর আপনি একটা সেনা দিয়া সাইডা দিয়ে রাখছেন রাস্তার ভাই, এই কামটা ভালো হয় না। এখন তাইনে তো কথা শুনে না, হুজুরের কথা শুনছে না, বউয়ের কথা শুনছে না। এবার তাইনে একদিন আন্দাইরও তাড়াহুড়া কইরা ওই বিদেশ টেবিলে ফোন আইছে, তাই ফোনে হাতে কইছে, আব্বা আপনি আমি দিদি হনো আমার কুতুর দান্না কথা কইতাম, ওই তারা হুড়া করে যে তাদের দৌড় দিতে পেছনে ফুটে গেছে না, সারানি খেয়ে লুঙ্গি মুঙ্গি বড়াইয়া মরাইয়াতে ভাইতেছে না। তখন তার ওয়াইফে যে গেছে কি না ইয়া বর্ষেন কেমনে কইতেও তো পারে না, সানাত ফুটে তার বউ এবারে না করছে না, সানারি সাইডেন না হইতে। ভাইও, নামাজের লিগে আটকাইতেন না, তো নামাজের লিগে কেয়ামতের মতন আটকাইতেন না। শোনার, আল্লাহ যদি মনে করে তে নামাজ পড়ছে না, শেষ বয়সে তে আল্লাহ কইয়া চিল্লান দিয়া শেষদাত ফইরা আমি আল্লাহর কুদরতি ফাউডের ভিতরে আঞ্জা দিয়ে ধরে মাপ চাইছে, আমি মাপ করে দেব। কারো কোনো কথা আছে? কথা কোন বুঝ্যহীন কথা কেন? আল্লাহ যদি হানিফ ভাইয়ের মাপ করে দেয়, আপনার এখনো কোনো কথা আছে? আল্লাহ যদি আমারে মাপ করে দেয়, আপনার কোনো কথা আছে? আপনার এখনো কথা বলার কিচ্ছু নেই। আপনি কথা কইতেন লইলে আল্লাহ কি তো কইব জানেন? খামোশ, চুপ, বেয়াদব কোথাকার। আমার মনে ধরছে আমি আবু হানিফরা মাফ করেন, তুই মাঝে দিয়ে কথা কুস্কৃতি বেয়াদব করেন, এটা কি মেল ফাইস মাঝে দিয়ে বকর করে খেলিয়া বইয়া থা, এটা কি গ্রামের মেল ফাইসা? কোনো বুঝা না হুজা না কখনো খারণ লাগবো বুঝ। আমি না গাইছেন ফির সাহেবরা মাফ করেন, তোর সমস্যা কি? এটা আমার দায়িত্ব, আমি মাফ করে দেয়। আল্লাহ মাফ করবো কোনটি? নামাজ, রোজা, হজ, জাকাত। কিন্তু আমি একবার হাতে মনে করি আবু হানিফ ভাইতে কান্দির ফাড়া আমার লোকে দেখা হয়েছে, হানিফ ভাই ও আটকা তাড়াহুড়ো করে যে পাঞ্জাবি গাও দিয়েছি, মানি ব্যাগ রয়েছে সেই ব্যাগও সেই পাঞ্জাবি, ও নতুন পাঞ্জাবি গাও দিয়েছি, টেহা তো নাই, 50টা টেহা দিয়ে আনছেন, গাড়ি ভাড়া দিতাম তো আনছি না। আপনার বিকালে আমার ভাইয়ের দোকান আছে আপনার বাসার কাছে, আমি 50 টাকা আমার ভাইয়ের কাছে দিয়া দেন, আপনার দিয়া দিব 50 টাকা। এবার নাগাইশের হিসাবে 50 টাকা খুঁজছে, এবার হুশ আছে, এবার 100 টাকা নোট বার করে দিয়া লাইছে না দিয়া দিছে। পরে আমি তো বেড়াইতার মতো রিক্সা, আমার আর মনে নাই, আমার আর টেহা দেওয়ানোর কথা মনে নাই, অথবা আমি ইচ্ছা করে দিছি না। হানিফ ভাই তো 100 টাকা আনছি, এটার দাম কিতা, এবারে যেমনি আইস দেওয়া দিছে, এবারে কোনো নেওয়ানের লেগে দিছে না, নিজে নিজে মশালা বানাই লইছি মনে করেন। আমি আর এবার টেহারা দিলাম না। কিয়ামতের ময়দানও এবারে যদি আমার সামনে দিয়ে খারায়, আল্লাহ এবারে কই যায়, মনে করেন আমার জান্নাত নিতে আছে, হানিফ ভাইয়ের সামনে দিয়ে রইব, কই যান? আমি আল্লাহ দি কয় জান্নাত যাইতা, আমার 100 টাকা কিতা কইরা গেলেন? ভাইও আইস দিয়েন না, আইস দিয়েন না। আমি মুশতাক ফয়েজির মতো মানুষ, আপনার নাগাইশের ফিসাব করে এত মর্যাদা দেন, এত সম্মান দেন, আমার মতো মানুষটা আটকাই যাইতে হবে। ক্ষমতা নাই চুল পরিমাণ নড়ার, ক্ষমতা নাই। আমি আবু হানিফ ভাইয়ের ফাইসাই এখানটা ভাই, ও ভাই আটকাইয়েন না ভাই, দরা খাইয়া লাইলে জনমের দরা খায়াম, আপনার লোকে কত খাতির আছি, 100 টাকার লাগে আটকাইয়েন না। কই কে রে আটকাইতাম না কে রে? আপনার আমি ইশারা ইঙ্গিতে কত কইছি না, আমি কত কইছি না হুজুর? ওই যে একদিন পাঞ্জাবি হালাই আসলেন, টেহার কথায় না কইছি না, কইছেন যে নতুন পাঞ্জাবি গাও দিয়ে আইসেন, আমার লোকে যে দেওয়া হইলো মার্কেটের সামনে, এর দূর কনের পরেও আপনি বুঝলেন না, একটা বাপ ধরে বইয়া রয়েছেন। আপনার ইজ্জত দিছি আমি, আপনার টেহারা দিলাম খুঁজনের আগে, আপনি আমার টেহারা ফেরত দিলেন না। আব্বা
ও মন্দবাগের মানুষ, ও কলজার টুকরারা, ও সুডু বাবারা, আমার সোনারা, আমার মুরব্বী বাবারা, আটকা পড়ে যাবেন না। মাহফিলের সাউন্ড আছে, মাইকের সাউন্ড আছে। আমি এখন আস্তে আস্তে শুরু করতেছি, তো যখন জোরে কম তখন টের পাইবেন সাউন্ড কি জিনিস। না না, এটা বেঠিকের কি আছে, এটা তো ঠিকই। হ্যাঁ, সবাই পুরো আমিন। তো আমার সেই সময়ের স্মৃতিগুলো খুব মনে পড়তেছে। আমি প্রথম আসছি রিক্সা লইয়া। আজ সবাই শোনো, আমি প্রথম আসছি রিক্সা লইয়া, এরপরে আসছি বেবি ট্যাক্সি লইয়া, সিএনজি লইয়া আবার শুরু হয়েছে, পরে এ মাহফিলটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমার আর আশা হয় নাই। পরে বোধহয় তারা 2-1 বছর করছে, আমি আর আসতে পারি নাই। তো এবছর যখন ছেলেরা গেছে, আমার এই পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়তেছিল। এখন আসার সময় আমি হানিফ ভাইরে দেখছি, হানিফ ভাই এই ঘরটার আমি বইতাম, জি তারা হন ডাকাতায়, শাহজালাল ভাই তারা কি ডাকাতায় হয়? আচ্ছা, যাই হোক, কথা কেন না। তো তারা নাকি ঢাকা থাকে। তো তোমরা যারা ছোটো মানুষেরা আছো, এত ছোটো মানুষ মাহফিলে আসলে সমস্যা। কারণ তোমরা, আমি ভয় পাইতেছি তোমরা ধৈর্য সহকারে কথা শুনতে পারবা কি না। তো কেউ দয়া করে, তোমরা ছোটো আমার সোনামণিরা, তোমরা কথা বললো না, হ্যাঁ, বিরক্ত করবা না। তোমাদেরকে কিন্তু 3-4 বার হুজুরে ডাক দিস, এই 3-4টা ফলাবান তোমরা কিন্তু 3-4 বার ডাক দিস। তো তোমরা তো বেশি বিরক্ত শুরু করছো। তো তুমি এতক্ষণে কইতাছো আমি আসি, তো এতক্ষণ কই আসতা তুমি? হ্যাঁ, তুমি দেখছো না যে এটা যেরকম শয়তানি করে? আচ্ছা ঠিক আছে, এবারও খেয়াল করছে না। এই ইয়া করেন, শুনেন, আমি যেহেতু অনেক বছর আমি যেহেতু অনেক বছর পরে আইছি, লোকজন আইব। জসিম ভাই কই? ওই ইয়া করেন, ওই আরও বিছনা টিছনা, লোকজন তো জায়গা হইতো না। আমি তো হেয়ার টেনশনও ফুরে গেছি গা। লোকজন তো আরও আইতে আছে মার্শাল্লাহ। যে মোটর সাইকেল রাস্তা ভালোইও তারিখ বিপদ হইছে, আগে আইতে আইতে হনাই মোটর সাইকেল দিয়া, তারপর আবার অনেকে অটো লইয়াও আইতে আছে। আবার মহিলা প্যান্ডেলও আছে। আপনারা এখনও যারা মহিলা আছেন এখনও জানগা, ও এখনও ধর মহিলা নাই, ও এখনও মহিলা নাই। হ্যাঁ, বেড়াই কইতেছে মহিলাও আছে। আমি মনে করছি এখন তেনি যাইতে। হ্যাঁ, হানিফ ভাইয়ে কইছে, আমি কোনো তা কইছি না। হ্যাঁ, তো এদিক দিয়ে ফলা পায় তোমরা, আরও এদিক দিয়ে মোবাইলের ফাহে ফাহে, স্ট্যান্ডার ফাহে ফাহে আমার দেখা যায়। তো তোমরা আরও আগাইলে আগাইতে আমার মাসা এখন এদিকে রয়ে গেছে। জসিম কিতা করবে দেখেন, একটু লাইন করে ইয়া করো। তোমরা যাদের সামনে ফাঁকা জায়গা আছে আগাইয়া বলো, একটু আগাইয়া বলো। মাশাআল্লাহ, এই যে এটাই ভয় পাইছিলাম। আমি বলছি আগাই আসো, আগাই আসবো। আইও, আবার আওয়াজ কি দেখেন? হ্যাঁ ছেলে, আওয়াজ করলে কেন তুমি? আওয়াজ করলো আর কি, আস্তে আওয়াজ করবে না কেউ। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন। তোমাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু জায়গা দাও, কথা বললেন না, শুধু আগাইয়া বসতে বলছি। দেখছো তে ঘুরা বইছে কোন দিকে? তুই মাহফিল হেদিকে, এছাড়া তো বিরক্ত করবে এটা। জি মাশাআল্লাহ। হ্যাঁ, সবাই বসে পড়ুন। আমি জিকির করতে বলি নাই, সবাই বসেন, বিরক্ত করবেন না, নিজে নিজে বুদ্ধি করে কাজ করেন না, সমস্যা। জি, একটা এই বাচ্চারা, এই 3-4 জন এখানে বসো বাবা। তোমাদের যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করেন, সবাই মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে আমার, মোবাইল ধরে রাখলে আপনি কথা শুনতে পারবেন না। আপনার জন্য পেছনের লোকটাও দেখতে পাচ্ছেন। আমি যেটা বলছি এটার ভিতরে বরকত। ও বুঝে নাই কথা। সবার মোবাইলগুলো বন্ধ করে ধৈর্যের সাথে বসেন। ছোট বাচ্চারা আসছে, এটা ভালো লক্ষণ, এটা খারাপ। আহা, তুমি কথা বলছো কেন? তুমি দাঁড়াও। এই যে কালো গেঞ্জি, হ্যাঁ তুমি 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 দাঁড়াও, আস্তে। এই যে তুমি দাঁড়াও, এই তোমার সাথে, হ্যাঁ তুমি দাঁড়াও। এই যে তোমারে বলতেছি দাঁড়াও। আরে এটা এটাই সামনে, হ্যাঁ তুমি দাঁড়াও, দাঁড়াও। কথা বলছো কেন? কেন কথা বলছ?
তো কত সুন্দর করে বুঝাইয়া করলাম যে কথা কইও না, ধৈর্য ধরে সবাই শুনো। তোমার একজনের জন্য কি সবার জন্য মাহফিল ভাঙিয়ে দেওয়া যাবে? তো কথা বললা যে আর যেন কেউ কথা বলবা না, সবাই চুপ করে থাকো। ভাল লাগলে ওয়াজ শুনবা, নাইলে চলে যাবা। এখন অনেক দূর থেকে লোক আসছে, তোমাদের গ্রামে আসছে বলে তোমরা যদি বিরক্ত করো তো মানুষ শুনতে পারবে না, চলে যাবে, আর কোনো দিন আসবে না। তো তোমাদের লাভটা হবে কি? এই গ্রামের ছেলেরা বিশেষ করে তোমরা হইলা গৃহস্থ, বাহি তারা হইলো মেহমান। তো তোমরা নিজেরাই যদি কথা কও তো বাইরের তারা কী করবো? একটা শব্দ করা যাবে না, একবারে চুপ করে কথা শুনতে হবে। তোমাদের আওয়াজের জন্য মাইকের আওয়াজও বোঝা যায় না। সুতরাং আমরা কেউ কথা বসো, আরাম করে। ওই যে ছেলেটা মোবাইলটা বন্ধ করো, বাবা যেটা বলি এটা শুনো, এটার ভিতরে বরকত। আমি যেটা বলি এটা শুনেন সবাই। যখন আমি যেটা বলতে বলি বইলেন, ওরা কর্তৃপক্ষ ছেলেরা আছে কষ্ট করতেছে, ওরা ব্যবস্থা করবে। আপনি বসেন, আপনি বসেন, এক জায়গায় বসেন, অথবা এদিকে মঞ্চে এসে বসেন। দাঁড়াই থাকা যাবে না, দাঁড়াই থাকার কোনো সুযোগ নেই। জি, সবাই আমার সাথে পড়েন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই যা বলেন তাই করেন। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে
মন্দভাগের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। সবাই সমস্বরে চিৎকার করে, চলো সবাই মিলে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাহবুদ কাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাবুদা লা মাশুকা। জুড়ে জুড়ে লা ইলাহা, और जुड़े ला इलाहा, मधुर सुर ला इलाहा। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এলাকাবাসী আমার, আপনারা আমার ঘরের মানুষ। কত দূরে আল্লাহ এই গোলামকে, আল্লাহ কত দূরে এই আলোচনা করার জন্য নিয়ে যায়। আমি যখন ওয়াজের জীবন শুরু করেছি তখন এই মন্দবাগ, সাজগড়, চৌবাস, দেউস এই এলাকারগুলাতেই বায়েক, তারপরে এই চারুয়া ঈদগাহ আমি অনেক ওয়াজ করেছি, এক দুইবার না, অসংখ্যবার। তো আপনারা ওই তুলনায় কই ময়মনসিংহ, কই নেত্রকোনা, সিলেট, চিটাগাং, গতকালকে মাহফিল ছিল আমার মুরাদনগরে একবারে হুমনার লগে। আজকে আবার এখানে আছি, কালকে যাব আবার আপনার বাঞ্ছারামপুর। তো এই যে দূরে দূরে, কিন্তু আপনারা আমার ঘরের মানুষ। সবাই মিলে আজকে আমরা মন দিয়ে কথা শুনবো। আমার মায়েরা বোনেরাও
অনেক মহিলারা আসছেন ওখানে কথা শোনার জন্য। আমরা কেউ কারো ক্ষতির কারণ হব না, কেউ আমরা বিরক্ত করব না। বাচ্চারা তোমরা সবাই মনোযোগের সাথে কথা শুনো, হ্যাঁ? মোবাইল বন্ধ রাখতে বলছি, এটা পকেটে ঢুকাও। সবাই খুব খেয়াল করে, বিরক্ত করে, কেউ কারোর সাথে কথা বলো না, শুধু আমার দিকে খেয়াল করে শুনো। বলেন আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানানোর পরে এমনিই ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ বুদ্ধি কইরা, আমাদের তো বুঝ কম। এই যেমন আজকে কিবার শনিবার, এখন আমি যদি জিজ্ঞেস করি, আমরা এখানে যারা আছি, তোমরা যারা ছোট আছো, যারা বড়রা আছে, আমি যদি এখন জিজ্ঞেস করি গত শনিবারে আমরা কি দিয়া ভাত খাইছিলাম, আমাদের কারো মনে নেই, সবাই আমরা ভুলে গেছি। আমাদের জেহান খুব শর্ট, আমরা বেশি মনে রাখতে পারি না। তো আমরা যদি সামনে তাকাই পিছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না, এইরকম একজন দুর্বল মানুষ আমরা। তা আমরা যেন জান্নাতে যেতে পারি, এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের যিনি নবী তিনি হবেন সবার শেষ নবী, সবার সেরা নবী। আমাদের নবীর তিনটা বড় বড় উপাধি আছে, খুব খেয়াল করে শুনেন। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নাবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। ব্যাপারটা তো অনেক বছর পরে দেখছি, অনেক দিন পরে। আরে আমার মাহফিলের নিয়মিত শ্রোতা ছিল, কি নাম না? সেলিম ভাই, অনেক পুরানা মানুষ আমার। আমি যখন আসতাম তো মাশাআল্লাহ আমি খুব খুশি হয়েছি। আমিও আশা করি না এত লোক আসবে। আর সবচেয়ে বেশি খুশি হয়েছি যে বাচ্চারা যে আসছে এই জন্য। কারণ আমাদের দিন তো, আমি তো 36 বছর আমি মাহফিল করি, আমার বয়স চলতেছে 54 বছর, 50-এর উপরে 4 বছর হয়ে গেছে। মনে হয় যেন এই দিনের সেই দিনের কথা। এই ছেলেরাই তো আমার দেশকে সামনের দিকে আগায় নিয়ে যাবে। আমি যদি এই ছেলেগুলারে আমি যদি দুইটা কথা বোঝাইয়া বলতে পারি, তাদের যদি মানসিক পরিবর্তন হয়, এই ছেলেগুলা যদি মসজিদে যায়, দিন মানে, মুরব্বীদের সাথে সম্মান করে, তারপরে মা বাবার সাথে সুন্দর আচরণ করে, রাস্তাঘাটে দুষ্টামি না করে, তাইলে আমার এই বাচ্চাগুলা একদিন সোনার মানুষে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। যেই কথাটা বলতেছিলাম, আমাদের মনে কম থাকে বইলা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। অসংখ্য নবী এবং রাসূল এই দুনিয়াতে এসেছেন। বেশি বোঝানোর জন্য বলা হয় 1,24,000 অথবা বলা হয় 2,24,000, অর্থাৎ লক্ষ লক্ষ নবী আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন সব নবীরে এক একজনের এক একটা নেয়ামত দিছে আল্লাহ। যেমন আমাদের সবচেয়ে প্রথম নবী যিনি, উনি হলো আমাদের আব্বা, আদি পিতা, ওনার নাম হলো আদম। ওনার নাম কি? সবাই বলেন, ওনার নাম কি? আদম আলাইহিস সালাম। ওনার আবার 2টা উপাধি আছে। উনি হচ্ছেন আদামু সাফিউল্লাহ, আদামু আবুল বাশার। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আসেন নূহ নবী। এই নূহ নবী ওনার উপাধি ছিল আদমের সানি, ওনার হলো দ্বিতীয় আদম। আচ্ছা, ওনারে দ্বিতীয় আদম কইছে গেলে, নূহ নবীর জমানায় সবাই নাফরমানি করত, ওনারে নবী মানত না, আল্লাহরে আল্লাহ মানত না। তখন আল্লাহ অনেকভাবে নবীজি কইছে, ও নূহ নবী কইছে, ও তোমরা যে যা শুরু করছো, তোমরা উপরে তো একটা আজাব গজব আইয়া পড়বো। কত আইলে আইব, কি হরণ যাইব, তোমারে নবী মানন, নাউজুবিল্লাহ কইতেন না। তারা আর নূহ নবীরে নবী মানে না। তো নূহ নবীরে নবী না মানার কারণে অন গজব যে দিব, আল্লাহ কয় নূহ নবী আপনি একটা কাজ করেন, একটা বড় নৌকা বানান। যেমন আমাদের এই এলাকায় কিন্তু পানি হয়, কারণ শালদা নদীর এই ইন্ডিয়াতে বেশি বৃষ্টি হইলে যখন শালদা নদীতে বেশি পানি হইয়ে হয় উত্তর ফারো নইলে দক্ষিণ ফারো ভাঙ্গা পড়ে, ভাঙ্গা পানি হয়। কিন্তু গৌরাঙ্গুলা আষ্টে জঙ্গল এই পানিটা জমে, কিন্তু 1-2 দিনের বেশি আবার পানিটা থাকে না।
এখন গৌরাঙ্গুলা দেখবেন কোনো নৌকা নাই, মন্দবাগ নদীর ভিতরে নৌকা আছে, কিন্তু হ্যাঁ নৌকা নেই, নাগাইশ তো হুদা নৌকা ওখানে না রাস্তাঘাট হইছে। এখন নূহ নবী করছে কিন্তু হুগনার ভিতরে পাহাড়ি এলাকা, এবার আর আল্লাহ কইছে নৌকা বানাইতো, এবার বিরাট বড় করে একটা নৌকা বানাইতে আছে। তখন গেলে আইসি করে, আরে কী তা কইতাম রে, মাথার কি কোনো সমস্যা টমস্যা হইল নাকি, এ পাহাড়ি এলাকার ভিতরে এবার নৌকা বানাই গিয়ে তো এবার আবার অনেকে টিটকারি মস্কারি করে, তুমি কি নৌকার ভিতরে একটু হইতে থাকবা, নানান তান কয়। নূহ নবী কয় সময় এলে টের ফাইবা। এর ভিতরে দিয়া আল্লাহ ঘোষণা দিল, আজ সব জাতে জাতে জোড়ায় জোড়ায় নৌকায় তুলো, গরু পুরুষ একটা মহিলা একটা তুলো, মুরগা মুরগি দুইটা তুলো, হাঁস হাসি দুইটা তুলো, এমনি সব জাতে জাতে তুললা। নূহ নবীরে কয়, খেয়াল করেন কইলাম, নূহ নবীরে কয় তোমার যারা উম্মত, অর্থাৎ তোমারে যারা নবী মানছে, আমারে যারা আল্লাহ মানছে, তারারে নৌকা তুলো, এবং সাবধান যে তোমারে নবী মানছে না, আমারে আল্লাহ মানছে না, এটা যদি তোমার ফুতে হয়, তোমার বাইয়ে হয়, তারারে কিন্তু নৌকা তুলন যাইতো না। এখন সবাই তুলছে, তুললা তারা হুগনার ভিতরে নৌকা তুলটা বইয়া রয়েছে। এর ভিতরে দিয়া রাইতে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি হইতে 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 এমন বৃষ্টি হইছে 40 দিন বৃষ্টি আর থামে না। অহন ফানি হইলে নৌকাটার ভিতরে যদি ফানি না পড়ে আর বৃষ্টি হইলে যদি ফানি বাড়ে, নৌকাটা কি তল ফিরে যায় না বাইতে থাকে? এই নৌকা বাঁচতে 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 উপরে ফেলে উঠতে আসে। এখন ক্ষেত ভরছে, বাড়ি ফানির তলে গেছে, ঘরের চাল ফানির তলে, পাহাড় বেড়াইয়া ফানির তলে। ইতিহাস সাক্ষী দেয় গোটা পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা আর শুকনা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? এখন সব ফানির নছে আর নূহ নবী নৌকার উপরে। নূহ নবীর একটা ছেলে ছিল, নাম হইল কেনান। ভাই এটাকে আপনি ফিক্সড করে রাখতে হবে। আপনি ধরে রাখেন, আমিও আপনার দেখি না, আপনি আমার দেখেন না, তাহলে ধরে রাখছেন কিতে? হ্যাঁ আমিন কন। তো এখন নূহ নবীর একটা ছেলে ছিল, কি নাম না? কথা কয়েন জুড়ে, কি নাম না? কেনান। হ্যাঁ ছিল, আবার নূহ নবীর নবী মানছে না, আল্লাহ রে আল্লাহ মানছে না। তো এবারে কেউ নৌকাত না ফানি, ওই যে আল্লাহ কইছে তোমার ফু তৈলেও কইলাম নৌকাত তুলন যেত না। যদি আবার তোমার নবী না মানে আমার আল্লাহ মানায়, অন্ত ফুতে খাইছে দৌড়া, ফুতে হইলো ফানিত, বাপে হইলো নৌকা। অন ফুতে ফানি খাইয়া ফেটটা ঠুলঠুল হয়ে গেছে, কুদ্দুর ফরে ফরে ভাইয়া উঠে আব্বা, এই আব্বা কইয়া আবার তল ফুরে জিজ্ঞা, ফুরাটাও কইতে পারে না, অনেক সময় ভাড়া জিজ্ঞা ফানির তলে। এইরকম কারবার চলতে আছে। ও নবী হোক আর যাই হোক, ফুতের লেগে তো ভায়া লাগে, ফুতের লেগে দেখা টান, ফলাটা যে আটকা ডুববে উঠে বুঝছো রে ভাই উঠে আইসা বা কয়ে সেটা সিল্লাম দেয়। নূহ নবী তো বাপ দো, নবী হোক আর যাই হোক বাপ দো, বাপের কলজার তো ফরান ফুরে। বাপে একটা ডাক দিছে, কি ডাক দিছে? এইটা আমরা সিংহনের লেগে মন্দবাগের তারা 1500 বছর আগে আল্লাহ বাড়িটা কোরআন শরীফ তুল্লা দিছে। সুবহানাল্লাহ না? আচ্ছা কিতা কইয়া ডাক দিছে? এখন যখন বাপে এমনি ফুতে যখন আব্বা কইয়া ডাক দেয়, তো ফুতে ডাক দেয়, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, ও আমার কলজার টুকরা, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, আর কে মানা, তুমি একটা কাম করো, আমার লগে নৌকায় উঠালাও, ওই টানে টানে মায়ায়। এই কথা বলি নূহ নবী তার হাতটা সামনে দিলেন, ছেলে তার হাতে ধরে ফেললো, পানির নিচে ডুবে যায়, বাচ্চা বাবার সাথে মরে যায়, কলজায় মানে না। আবার ডাক দে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, কলজার টুকরা রে, কত কইছি কথা হুন, কথা তো হুনস না। আল্লাহর যদি আল্লাহ মান্না লাইতি, আমারে যদি নবী মানতি রে, তাইলে তো আজকে তুই আর পানিতে ডুববা ডুববা মরণ লাগে না। ইয়া বুনাইয়া, আহ করছত কি তুই, আয় আয় আয়, ও আমার কলজার টুকরা, আর কে মানা, আসো আমার সাথে নৌকায় উঠে চলে আসো। এই যে নূহ নবী ফুতেরে ডাক দিল, এটা কি আইন মতো হইছে না বেআইনি হইছে? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। অহন ওই মাঝে সবসময় সুবহানাল্লাহ কইয়েন না, আমি সুবহানাল্লাহ কইতেন কইলে কইয়েন, হ্যাঁ আলগা কইলে এটা ক্ষতি হয়, মাহফিল দেইরা শোনা যায়। আমিন কন, জোরে কন, আর জোরে। এবার যখন ডাক দিল, ইয়া বুনাইয়া, আর কে মানা, ও আমার আদরের সন্তান, ও আমার কলজার টুকরা, আমার লগে নৌকায় উঠে আয়। এবার আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ জানে নাকি জানে না?
আল্লাহ ডাক দিয়া কয় নূহ ডাকটা কিন্তু বেআইনি হইয়া গেছে, তুমি না নবী, তোমারে না কইসলাম বা ফোকার ফুতুক, তোমারে নবী না মানলে আমারে আল্লাহ না মানলে কিন্তু নৌকায় উঠানো যাবে না, তুমি দি ফুতের মায়া দেখাইয়া তুই লালাইতে আসো। এবার আল্লাহ একটা ধমক দিছে, যদি তুমি এমনই করো, আমি আল্লাহর হুকুম যদি না মানো, এমন হইতে পারে নবুয়তের খাতা থেকে নূরে লাল কালি দিয়ে আমি তোমার নামটা কেটে দেব। বলেন নাউজুবিল্লাহ। তাইলে বুঝা গেল মায়া থাকবে কার জন্য? ফুতে যদি ইমানদার হয়, ফুত যদি বেঈমান হয়, তাহলে এই ফুতের লেগে মায়া দেখাইয়া লাভ কি? তে নামাজ পড়ে না, রোজা রাখে না, তে নেশা করে, আব্বা আম্মার কথা শুনে না, বেয়াদবি করে, ফ্যাস লাগায়, গ্রামের বিধানকাল লাগায়, তে মাইয়াফানি স্কুলে যাইতে লইলে বইয়া বইয়া টিটকারি মারে, এবারে হইলো মসজিদ কমিটির সভাপতি, এবার আর ফুতে এই কাম করে, এবার আয় ছেলে বাবা বস, উঠা যাবে না, তোমারে বস করার পরে পরে কাইক দিলে কোন সাহসে তুমি যেহেন তো গেছটা হেন আইও হেন যাও। তা মনে করছো অন্য হুজুর নমুনাটা কি চাইতেছে টান ফাইতেছ, সব ফলাফানি দুম ধরে লাইছে তে উঠবে, সিফা দিয়া বয়ে থাক। হ্যাঁ শোনো, আমি মনে করছিলাম বেশি, আপনি মোবাইল বন্ধ করে দেন, আমি মনে করছিলাম লম্বা সময় ওয়াজ করতাম না, যেহেতু ফলাফানের সংখ্যা বেশি, এখানটা আমার সহযোগিতা করব কি না, এখানটা আবার বিরক্ত করে কিনা, আমি এটা ভয় পাইছিলাম। কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট সোনামণিরা, ওরা বুঝছে আমার কথাটা, আমার আবেগটা তারা বুঝছে যে আমি অনেক বছর ধরে আইতাম পারি না, ওখান যদি আমি কথাটি না কইতাম পারি আমার গোলাম কলজা মানতো না, আমার কিন্তু ফরান ফুটবো যে আমি এত বছর পরে আইলাম, আমি আর পরে এইতান্ডির লেগে কথাটি কইতাম পারলাম না, আমি যেতান্ডিরে বুঝাইয়া কইছি এইতান্ডি বুঝছে মার্শাল্লাহ। ধরে এদিকে কথা আডাআডি করে বসো, এদিকে কথা কয় কে মহিলারা, মায়েরা, বোনেরা কথা বলতে দিয়েন না কাউকে। আমরা পিন পতন নিস্তব্ধতার মাঝে মনে হবে যেন একটা লুকও নাই, এরকমভাবে আমাদের কথা চলতে থাকবে ইনশাআল্লাহ। পারবো না আমরা? তোমাদের ভিতরে যদি কেউ কথা কইতো না, এই কথা কইছা, এই কথা কখন যেত না, একবারে চুপ, মানে কোনো শব্দ নাই, এখনও মনে হইব যেন কোনো মানুষ নাই। আমি ফইলা নিয়ত করছিলাম বেশি টাইম ওয়াজ করতাম না, অহন নিয়ত বাঙ্গালাইছি, দেরি হইব, সাংঘাতিক দেরি হইব, এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে। আচ্ছা এটা একটা কথা, ডরাইয়ের না, এটা একটা কথার কথা। আমিন বলো তো। ওই দেখেন কত শক্ত কথা দেখেন। হ্যাঁ ও সম্পর্কটা কি? সম্পর্ক হইল দিনই সম্পর্ক, সম্পর্ক হইল ইসলামে। আপনারা যে আমারে মহব্বত করে, আমি যে আপনারা মহব্বত করি, কি এর সম্পর্ক? সম্পর্ক আপনার লোক আমার রক্তের সম্পর্ক না, আত্মীয়তার সম্পর্ক না। আমি কোনো এখনো বেড়াইতাম আইসি না, আমি এখনো বেড়াইলে কোনো কেউ কইতো না হুজুর কবে যাইবেন, কিন্তু এই সম্পর্কে আসি নাই, আমি আসছি দিনই সম্পর্ক। আপনারাও যারে আল্লাহ মানেন আমিও ওনারে আল্লাহ মানি, আপনারা যারা নবী মানেন আমিও ওনারে নবী মানি, আপনারা যে কিতাব কোরআন মানেন আমিও সেই কোরআন মানি, আপনারা যে ইসলামের অনুসারী আমিও সেই ইসলামের অনুসারী, আপনারাও জানেন নামাজ 5 ওয়াক্ত আমিও জানি নামাজ 5 ওয়াক্ত, আপনারাও জানেন 1 মাস রোজা আমিও জানি 1 মাস রোজা। এই সম্পর্কের কারণে আমরা মহব্বত লইয়া, এখনও কোনো কেউ টেহা দেওয়া হইতো না, এখনও কোনো খানা দানার আয়োজন নাই, এরপরেও আমরা মাশাল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে লোক জাগা হইতেছে না, কত মানুষ দাঁড়াই রইছে, তারারে জসিমে বোয়ানের চেষ্টা করতে আছে, আরও যুবকেরা বোয়ানের চেষ্টা করতে আছে। আইসিকেরে সম্পর্ক তইলে নবীর লগে, নূহ নবীর লগে ফুতের সম্পর্কটা কিতা? যদিও বাহে ফুতের সম্পর্ক, সম্পর্ক হলো দিনই সম্পর্ক। ইয়া বুনাইয়া আর কেব মাহানা, হ্যাঁ আমার কলজার টুকরা, আয় নৌকা তুইতে আয়। এই যে কথাটা কইছে এটা বেআইনি হইছে, কারণ আল্লাহ কইছে তুলতা পারতা না, তে যেহেতু তোমারে নবী মানে না, আমারে আল্লাহ মানে না, তারে তুলন যাইতো না, এরপরেও যেহেতু মায়া দেহাইয়া ডাক দিয়া লাইছে, আল্লাহ কইছে সাবধান, যদি এই কথা কাম করো, তুমি যদি তারে সত্য সত্য নৌকা তুলো, তোমারে নবী বানাইছি আমি আল্লাহ, আবার বাদ দিয়ালাম আমি আল্লাহ, সুতরাং সাবধান, আইনের বাইরে যাওয়া যাবে না। ও নবীরে যদি এত বড় ধমক দেয়, আমরা কহেনের